হ্যালো অ্যাসপিরেন্টস, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024-এর এক্সাম জাস্ট কনক্লুড করলো। 4টে শিফটে তোমাদের এই এক্সাম হয়েছে। এবার তোমাদের মধ্যে অনেকেই এক্সাম দিয়ে আসবার পর ভাবছো যে কাট অফ কতটা যেতে পারি। আমি তোমাদের সকলের থেকে প্রশ্ন কীরকম এসছে এবং তোমাদের ফিডব্যাক নিয়েছি, এবং তার পাশাপাশি আমি এক্সাম হলের সামনেও বহু ক্যান্ডিডেটদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি তার হিসেবে আমি কিন্তু এই কাট অফ যে আছে সেটা তৈরি করছি। তোমাদের মধ্যে কারো যদি তাড়া থাকে, অনেকেই দেখতে চাও না যে গোটা ভিডিওতে অনেক কিছু বলেছে, তাহলে কাট অফ দেখবার জন্য একদম শেষের 1 মিনিটে চলে যাও, তোমরা সেখানে কাট অফ দেখতে পারবে। বাট তোমরা যদি জানতে চাও যে অ্যাকচুয়ালি এই কাট অফটা কী করে আসতে চলেছে বা অ্যাকচুয়ালি আমার টেকটা কি এটা নিয়ে এবং কিভাবে আমি এটাকে ভাবছি, তাহলে পরে এখানে তোমরা কিন্তু অবশ্যই থাকতে পারো। তো তোমরা যদি লক্ষ্য করো, এই যে ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপ আছে, এটা আজ থেকে 5 বছর আগেও কিন্তু হয়েছিল, এবং সেই সময়ে তোমরা যদি দেখো মোট ভ্যাকেন্সি ছিল 7,221খানা, এবং সেই সময়ে মেন্স দেওয়ার জন্য তারা ডেকেছিল 66,492 জনকে, অলমোস্ট 1:9 রেশিওতে। প্রতি একজন ক্যান্ডিডেটের জন্য 9 জনকে তারা ডেকেছিল। এবার সেই হিসেবে কতজন তাহলে ফর্ম ফিল আপ করেছিল? 6 লক্ষের কিছুটা বেশি কিন্তু ফর্ম ফিল আপ করেছিল সেই সময়েও, এবং সেই নিরিখে 6 লক্ষের মধ্যে 66,492 জনকে 7,221টা সিটের জন্য চয়ন করা হয়েছিল, যাদেরকে মেন্স লিখতে বলা হয়েছে। তাদের মধ্যে পরবর্তীতে কম্পিউটার টেস্ট যে আছে, টাইপিং টেস্ট যে আছে, সেটার জন্য গিয়েছিল 9,000 সামথিংয়ের মতো। বাট কাট অফ মূলত মেন্সের জন্য কত ছিল? জেনারেলের কাট অফ ছিল 65, এসসিদের জন্য 48.67, এসটি 29.67, ওবিসি এ 43, ওবিসি বি 56.33। এবার এটার ভিত্তিতে আমরা যদি 2024কে দেখে থাকি, আমরা 2024কে দেখে থাকবো, তাহলে যে 2024-এ আমাদের টোটাল ফর্ম ফিল আপ করেছে 7,14,413 জন, অর্থাৎ 2019-এর থেকে বেশি, যেটা স্বাভাবিক। এবার এই হিসেবে তাহলে ভ্যাকেন্সি কতটা? দেখো, ভ্যাকেন্সি এবছরও কিন্তু 7,000-এর আশেপাশেই থাকবার কথা চলছিল, বাট কিছুদিন আগে অলরেডি ডব্লিউবিপিএসসির তরফ থেকে ফর্মালি নয়, অবশ্যই ইনফর্মালি জানানো হয় 10,000-এর আশেপাশে ভ্যাকেন্সি থাকতে পারে। তো যদি আমরা 10,000 নয় 8,000 ভ্যাকেন্সি ধরে নিই, এবং 8 নং 72 আমরা যদি ধরে নিই, মেন্সে আমাদের 70,000 জনকে কোয়ালিফাই করানো হবে। মেন্স লেখার জন্য 70,000 জনকে নেওয়া হবে, যেখানে আগের বার নেওয়া হয়েছিল 66,000 জনকে, অর্থাৎ মোরাললেস একই সমান সংখ্যক বলতে পারো নেওয়া হচ্ছে। সেই হিসেবেও যদি আমরা দেখে থাকি, তাহলে পরে এবছর কাট অফটা কীরকম যেতে হয়। তো এই কাট অফ কত যাবে সেটা যদি আমরা দেখতে চাই, আমাদের এবছরের কোশ্চেনের লেভেল কি সেটাকে কনসিডারেশনে নিতে হবে। কোশ্চেন কতটা টাফ ছিল এবং প্রত্যেকটা পেপার জুড়ে কতটা টাফ ছিল সেটাকে দেখতে হবে, কেননা নর্মালাইজেশন নেই যে কাট অফ অনেক বেড়ে যাবে, নর্মালাইজেশন কিন্তু থাকছে না। এবং কতজন মূলত এখানে ক্যান্ডিডেট আছে যাদেরকে নেওয়া হবে, বা ভ্যাকেন্সি কতটা সেটা, এবং কতজন এক্সাম দিয়েছে, এটা এই সব কিছুর উপরে নির্ভর করবে। সবচেয়ে প্রথমে আসি কতজন এক্সাম দিয়েছে। 2019-এর অনেক ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিয়েছিল, অলমোস্ট 55 to 60% কিন্তু স্টুডেন্ট এক্সাম দিয়েছিল। বাট আমি যাদেরকে জিজ্ঞেস করছিলাম, কিছু কিছু রুমে আছে 40% পর্যন্ত ক্যান্ডিডেট মাত্র বসেছিল, আবার কিছু বলতে পারো রুম আছে যেখানে মাত্র 4-5 জন আসেনি, বাকি সবাই এসেছিল। তো এবার এর কারণে ডিসপ্যারিটিস কিন্তু আমরা রুম স্পেসিফিকভাবে বা স্কুল স্পেসিফিকভাবে আলাদা আলাদা অ্যাটেন্ডেন্সেও দেখতে পাই। বাট মোরাললেস তুমি বলতে পারো এই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স কিন্তু এবছর কোনোভাবেই 55%-এর ওপরে যাবে না, বা 60% খুব বেশি গেলে পরে যেতে পারি। তো আমরা 7,14,000-এর মধ্যে ধরে নিচ্ছি 4 লক্ষ আমাদের এক্সামে আসবে এবং এক্সামে বসবে। তো 4 লক্ষ আমাদের এক্সাম দিচ্ছে, তাদের মধ্যে 70,000 জনকে নেওয়া হবে, অর্থাৎ যারা এক্সাম দিচ্ছে প্রতি 6 জনে একজনকে নেওয়া হবে। তোমার আশেপাশে যারা ছিল তাদের মধ্যে একজন অলরেডি এক্সামে বসবে। এবার সেই হিসেবে আমাদের কিন্তু বিচার করতে হবে। যদি আমাদের 70,000 জনকে নেওয়া হয় এই ভ্যাকেন্সি যতটা আছে সেটার ভিত্তিতে,
এবং সেই হিসেবে আমরা যদি কোশ্চেনের লেভেল দেখে থাকি কি এসেছে, কোশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট মডারেট টু হার্ড এসছে। আমরা যদি শিফট 1 দেখে থাকি 16ই নভেম্বরের, সেটা ইজি টু মডারেট এসেছিল। অনেকে বলছে খুব ইজি, দেখো অন্যের কোশ্চেন দেখে ইজি মনেই হবে, ততটাও ইজি নয় যতটা আমি শুনেছি। সেটাকে যদি আমি বিচার করি, অনেক এক্সট্রা অ্যাব্রাপ্টলি বা বলতে পারো অ্যাবস্ট্রাক্ট বহু কোশ্চেনও কিন্তু এখানে এসছে। প্লাস ইংলিশের কোশ্চেনটা শিফট 1-এ টাফ ছিল বলে স্টুডেন্টরা আমায় বলেছে। শিফট 2 যথেষ্ট টাফ ছিল, শিফট 2 যথেষ্ট টাফ যে বলতে পারো কোশ্চেনগুলো আছে সেটার মধ্যে একটা, এবং এটা হবার কথাও, কেননা ফার্স্ট শিফটের পরে সেকেন্ড শিফট কঠিন দিয়েছে এবং থার্ড শিফটের পরে ফোর্থ শিফট কঠিন দিয়েছে। তো সেকেন্ড এবং ফোর্থ শিফট যথেষ্ট কঠিন হয়েছে, থার্ড শিফট মডারেট হয়েছে। শিফট প্রত্যেকটা কীরকম হয়েছে সেটা নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলে অলরেডি আজই আপলোড করা হয়েছে, সেটা দেখতে পারো। তো এই হিসেবে যদি আমি দেখে থাকি, কোশ্চেন লেন্দি এসছে, ম্যাথে ক্যালকুলেশন অনেক বেশি প্রয়োজন, ফলে টাইমের ক্রাঞ্চ অনেকে অনুভব করেছে, সময় অনেকটা তাদের লেগেছে, তারা ঠিকঠাকভাবে পেপার কমপ্লিট পর্যন্ত করতে পারেনি। সেটার হিসেবে যদি আমরা আসি, তাহলে আমার মত অনুযায়ী কাট অফ কোনোভাবেই 70-এর বেশি যাবে না। মাথায় রাখবে 70 কাট অফ আমি কেন বলছি, তোমাদের মধ্যে অনেকে শুনে হাসবে, 70 বলছো কেন? তার একটা বড় কারণ, এবছর মাথায় রাখবে জেনারেলদের থেকে 10% সিট কিন্তু ইডব্লিউএসরাও কেটে নিচ্ছে। তো ইডব্লিউএসের যেহেতু এখানে সিট আলাদা করে চলে যাচ্ছে, তো 50% নয়, মাত্র 40% সিটের জন্য জেনারেল ক্যান্ডিডেটরা লড়বে। এর ফলে কাট অফ 70 বা 70-এর নিচেই থাকবে, অবশ্যই নিচে থাকবে। এবং সম্ভবত 2019-এর যে কাট অফ আছে সেটাকে ক্রস করবে না। তাহলে এই হিসেবে আমার প্রেডিকশন কি কাট অফের? দেখো জেনারেলের ক্ষেত্রে কাট অফ এবছর 64 থেকে 69-এর আশেপাশে কিন্তু যেতে পারে, অবশ্যই এর চেয়েও কম থাকতে পারে, বাট এর চেয়ে বেশি যাবে বলে মনে হয় না। ইডব্লিউএস এর ক্ষেত্রে 58 থেকে 62-এর আশেপাশে থাকতে পারে। ওবিসি এর ক্ষেত্রে 45 থেকে 50, ইনফ্যাক্ট ইডব্লিউএস আরও কমতে পারে। ওকে, ওবিসি বি এর ক্ষেত্রে 55 থেকে 60-এর আশেপাশে থাকবে বলে আমি মনে করি। এসসিদের ক্ষেত্রে 48 থেকে 53-এর মাঝে থাকবে বলে আমি মনে করি, এবং এসটিদের ক্ষেত্রে 30 টু 35-এর মধ্যেই থাকবে বলে আমি মনে করি। এটা হচ্ছে আমার টেক তোমাদের কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে। তোমরা কি মনে করছো তোমাদের কাট অফ কতটা যেতে পারে? তোমরা কীরকম পরীক্ষা দিলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ।